হ্যালো স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের আজকের আলোচ্য বিষয় নাগরিকতা অর্থাৎ সিটিজেনশিপ। তো এই নাগরিকতা প্রসঙ্গে নাগরিকতা কী, নাগরিকতার অর্থ কী, নাগরিকতার সংজ্ঞা ও নাগরিকতার ব্যাপক অর্থ এবং নাগরিকতার সংকীর্ণ অর্থ, এই বিষয়ে আজকে তোমাদের আলোচনা করব। তো আজকের টপিক হলো নাগরিকতা। এবার আসি নাগরিকতা কী বা নাগরিকতা কাকে বলে। তো একটা সার্বভৌম রাষ্ট্রের সদস্য হিসাবে মানুষ যে রাজনৈতিক পরিচিতি, মর্যাদা ও অধিকার পেয়ে থাকে তাকেই আমরা নাগরিকতা বলবো। অর্থাৎ নাগরিকতা প্রকৃতপক্ষে রাষ্ট্রের সদস্য হিসাবে ব্যক্তির অর্জিত পরিচিতি, গুণাবলী, সম্মান ও অধিকারকে আমরা নাগরিকতা বলে থাকব। তাই নাগরিক হলেন সেই ব্যক্তি যিনি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং রাষ্ট্র প্রদত্ত সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকে। এবার বলি নাগরিকতার অর্থ। সাধারণভাবে আমরা বলি যে নাগরিক বলতে বোঝায় নগরের অধিবাসী বা নগরবাসীকে, অর্থাৎ নগরবাসীরাই হলেন কিন্তু নাগরিক। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে নাগরিক শব্দটা একটু ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে ব্যক্তি মানুষের নানা রকম পরিচয় থাকে, আর এই নানা রকম পরিচয়ের মধ্যে ব্যক্তি মানুষের বিধিসম্মত রাজনৈতিক পরিচয়ই হচ্ছে নাগরিকতা। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে নাগরিক হলেন সেই ব্যক্তি যিনি কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করেন। এটাকেই আমরা বলে থাকি। এবারে সংকীর্ণ অর্থ ব্যাপক অর্থে নাগরিকতা কী সেই সম্পর্কে বলবো। সংকীর্ণ অর্থে নাগরিকতা হচ্ছে যে প্রাচীন গ্রিস ও রোমে ছিল ছোট ছোট নগর রাষ্ট্র, আর এই নগর রাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কার্যে অংশগ্রহণ করত তাদেরই বলা হতো কিন্তু নাগরিক। আচ্ছা, এক্ষেত্রে অ্যারিস্টটল তিনি বলেছেন, অর্থাৎ অ্যারিস্টটলের ভাষায় যিনি ন্যায় প্রশাসনে অংশগ্রহণ করেন এবং প্রশাসনিক পদের অধিকারী তিনিই নাগরিক। কৃতদাস, মহিলা ও শ্রমিকরা এরা কিন্তু নাগরিক নন, কারণ তাদের রাষ্ট্রীয় কার্যে কিন্তু অংশগ্রহণ করা তখন নিষিদ্ধ ছিল। আচ্ছা, এবারে বলি ব্যাপক অর্থে নাগরিকতা কী। ব্যাপক অর্থে নাগরিকতা হচ্ছে যে আধুনিককালে আর সংকীর্ণ অর্থে নাগরিক শব্দটা কিন্তু ব্যবহৃত হয় না, কারণ বর্তমান বৃহদায়তন রাষ্ট্র এবং বৃহদায়তন ও জনবহুল রাষ্ট্রের বিপুল সংখ্যক জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা প্রত্যক্ষ ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করা কিন্তু একেবারেই সম্ভব না। তাই নাগরিকতা সংক্রান্ত ধারণাটাকে এখন ব্যাপকভাবে কিন্তু গ্রহণ করা হয় এবং সেটাকে ব্যবহারও করা হয়। বর্তমানে কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী সকল ব্যক্তিকেই কিন্তু নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়। নাগরিকতার সংজ্ঞা প্রসঙ্গে মার্কিন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মিলার বলেছেন যে নাগরিকতা রাষ্ট্রনৈতিক সমাজের সদস্য। এই সদস্যবর্গ কেবলমাত্র রাষ্ট্র গঠন করে না, সেই সঙ্গে তারা নিজেদের ব্যক্তিগত ও সমষ্টিগত অধিকার রক্ষার জন্য সরকার গঠন করে থাকে এবং সেই সরকারের প্রতি আনুগত্য তারা পোষণ করে। এক্ষেত্রে ল্যাস্কির কথা বলি। ল্যাস্কি বলেছেন যে নাগরিকতা হলো সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সচেতন বিচার বুদ্ধির প্রয়োগ। এইভাবে বিভিন্ন জনে বিভিন্ন মত প্রকাশ করেছেন। এক্ষেত্রে ভারতীয় চিন্তাবিদ শ্রীনিবাস শাস্ত্রীর মতে যে ব্যক্তি রাষ্ট্রের সভ্য ও রাষ্ট্রের মধ্যে থেকে যে ব্যক্তি পরিপূর্ণ আত্মবিকাশের জন্য সচেষ্ট এবং সমাজের যথার্থ মঙ্গল সম্বন্ধে সচেতন, সেই হলো প্রকৃত অর্থে নাগরিক। এবার বলি নাগরিকতা গ্রহণযোগ্য সংজ্ঞা কী। নাগরিকতা গ্রহণযোগ্য সংজ্ঞা দিতে গেলে সেই ব্যক্তি যে নাগরিক যিনি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন আর ওই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করেন এবং রাষ্ট্র কর্তৃক সকল সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে থাকেন। এছাড়াও বলতে পারি যে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করেন এবং সকলের কল্যাণ সাধনের জন্য নিজের শিক্ষা দীক্ষা এবং সুচিন্তিত বিচার বুদ্ধি প্রয়োগ করেন। তো এই ছিল নাগরিকের সম্বন্ধে আলোচ্য বিষয়। তো এই নাগরিকতা সম্পর্কে আজকে আলোচনা করলাম, এটা তোমরা বুঝবে। নেক্সট দিন আরও অন্য কিছু নিয়ে হাজির হব।